গাইস, এই ভিডিও চরিত্রের সাথে আমাদের কোনো প্রকার মিল নেই, তো অনুগ্রহ করে কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। উফ, মালটা কিন্তু আসলেই সেই ছিল। সেই টাইম হয়ে গেছে। উঠ, আর 2 মিনিট পর উঠছি। ওঠ, 2 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিট বাকি আছে। ওঠ, আর 5 মিনিট আম্মু, আর 5 মিনিট। 8 মিনিট হয়ে গেছে, আর 2 মিনিট বাকি আছে। ওঠ, আর 1 মিনিট। আব্বা, তোর উঠার দরকার নাই। সেই টাইম শেষ হয়ে যাচ্ছে, ঘুমা। কি রাত্রি করো না প্রত্যেকদিন? তুমি প্রত্যেকদিন এমন করো, প্রত্যেকদিন। তোমার জন্য একটা রোজাও করতে পারলাম না। হাই। সকাল সকাল ঘুম থেকে উঠলেই খিদে লাগি যায়। কি যে করবো, দেখি সামনে যায়। কাছে নাই টাকা, কি যে করি, খিদেও লাগেছে। ওই টাকা পরে দেখবো না। দাদা, একটা ব্যানসন আর একটা রসা পাঠা দাও। হ্যাঁ দাদা, দিচ্ছি দিচ্ছি, বসো। ভাসতে সিগারেট না বিড়ি এডি? আরে ভাসতে তোমার ধরানো কষ্ট হয়েছিল বলে তাই আমি ধরা আনছি, বুঝলো ভাই। কয় টান মারছো? বেশি না, 2 টান। 2 টানে তাহলে ফুলে শেষ করে দিতা। কি রাইতে বয়, কি হয়েছে? অফিসে চাকরি করি তো, বস একটু বেশি প্যারা দেশ। পৃথিবীতে এখন সবাই প্যারা দিচ্ছে। বোর প্যারা, গার্লফ্রেন্ডের প্যারা, বন্ধুর প্যারা, বান্ধবীর প্যারা, সবাই প্যারা দিচ্ছে। বসের প্যারা, বাড়ির লোকের প্যারা। এই প্যারা গুলোকে আমাদের কি করতে হবে? গমন করতে হবে, ঠিক কিনা? ঠিক। সিগারেট খাবো? দেন 2 টান মারিয়ে দিই। তো এই প্যারা গুলো ঠিক করতে হলে আমার 2টো রুলস আছে, 2টো রুলস গুলো ফলো করতে হবে, বুঝলি? রুলস গুলো ই করতে হবে, দে সব তো শেষই করে দিলে। রুলস গুলো ঠিক করতে হবে, কি ঠিক কিনা? ঠিক। তো এই রুলস, প্রথম নাম্বার রুলস হলো গাঁজা খেতে হবে। ঠিক। আর 2 নম্বর রুলস, জাম্মা হোক বাইতে টাকা নিয়ে আসতে হবে। বুঝতে পারছিস কিছু? হ্যাঁ, তো যা বাইতে টাকা নিয়ে আয়। এখনই ঠিক আছে, করছি। মদন কিরে দাদু, রোজা রমজান মাস, দেখি এদিকে ও বেনসন, সিগারেট, চা, বাইরে দেখছো না সবাই রোজা রয়েছে, তুমি এখানে বসি বসি চা সিগারেট খাচ্ছ, এদের কি ঠিক? বুঝলো না দাদা ভাই, তোমার সকালবেলা ঘুম থেকে উঠে এই না খালে আর হয় না, খুব খিদে লাগে, তাই খাচ্ছি। এরপর তো আর খাবো না। তোমার দাদু আমাকে ভোরবেলা ডাকিনি, চলো 2 জন ওখান যায় খাই। ঠিক আছে, চলো। চলো কোন বসবো? দাদু, তুমি ওখানে বসো, আমি এখানে বসি। দেখি এই বয়সে এত সিগারেট খাওয়া ভালো না, আমাকে দাও একটু। তোমার দাদি জ্বালায় সিগারেটও শান্তি মতন খাতে পারি না, ওই রাইতে খালি বলে যে চা খাবা? চা, দেখি একদম চা, দেখি সিগারেট তো প্রায় ফুরাই ফেলেছো, কি খাওয়া খাইছো? আমি খাইনি, দোকানদার আলাই সব শেষ করে দিস। চাটা ভালোই হয়েছে, দোকানদার আলাই সব সিগারেট শেষ করেছে, ওর কাছ থেকে নিতে পারো নি? তাহলে আরেকটা সিগারেট নিয়ে আসি, এই তো পুংটি মুংটি শেষ। আচ্ছা, এটি আমি খাতে থাকি, ওইটা নিয়ে আসো, তো খাবো না। বসো।
কাছে টেকা মেকা ছিল না, দাদা পায়ে ফাঁসা দিছি, চললাই কিন থেকে না, সিগারেট মিগাটে হচ্ছে না, গাঁজা খাতে হবে। বন্ধু কাঁদিস না, একটা যাবে আরেকটা আসবে। কাঁদবো না মানে? কোন দিনের রিলেশন ছিল নাকি আমাদের? তাও কয়দিনের? 2 দিনের। ভাগ্যেই 2 দিনের রিলেশন ছিল। যদি 1 মাসের রিলেশন হয়তো তাহলে তো তুই মরেই যাতি। ওর জন্য আমি মরতেও রাজি। বাপরে, তোর আবার কি ভালোবাসা! কিরে বন্ধু, সব মরা মরা হয়ে বসে আছিস কে? কি হয়েছে? কিছুই না, বন্ধু সেকা খাইছে, কি করা যায়? কিরে বন্ধু, সত্যিই কি তুই শেখা খাইছিস? তে কয়দিনের রিলেশন ছিল তোরে? তাও প্রায় 2 দিনের। পৃথিবীতে আমাদের এখন সবাই শেখা দিচ্ছে। স্কুলতে শেখা দেয়, স্যার দেয়, ম্যাডাম দেয়, বন্ধু দেয়, বান্ধবী দেয়, গার্লফ্রেন্ড শেখা দেয়, এমনকি তার কাপটাও শেখা দিচ্ছে। আমাদেরকে এখন ভাতের হাঁড়িটাও শেখা দিচ্ছে। তাই জন্য আমাদের কি করতে হবে? শেখাকে গমন করতে হবে, ঠিক কি না? আমাদের এখন শেখার যে রুলস আছে, শেখার যে দিয়ে রুলস, সেটাকে নষ্ট করে দিতে হবে, ঠিক কি না? ঠিক। তাই এজন্য আমি যে রুলস গুলো বলছি, এই রুলস গুলো শুনতে হবে আপনাদের মনোযোগ দিয়ে, ঠিক আছে? এজন্য তো আমাদেরকে কি করতে হবে? রুলস গুলো ফলো করতে হবে। তো প্রথম রুলস গুলো হলো গাঁজা খাতি হবে। গাঁজা খাবো কে বন্ধু? আরে গাঁজা না খালি হয়, গাঁজা না খালি পরে তো তুই এটা ভুলতেই পারবি না, বুঝিস না? যে প্যারার প্যারা। তাই বলেছি বন্ধু গাঁজা খাবো। হ্যাঁ, আর দ্বিতীয় রুলস হচ্ছে বাড়ির থেকে জ্যাম্মাই হোক টাকা নিয়ে আসতে হবে। কারণ তুই যদি টাকা না নিয়ে আসিস তুই তো গাঁজা পাবি না। আর টাকা নিয়ে আসতে হলে কি হবে? তোর বাড়িতে কিছু না কিছু চুরি করতে হবে, নয়তো বিছনার থেকে টাকা বের করতে হবে, বাপের পকেট থেকে টাকা নিতে হবে, বুঝতে পারছিস তো? এই জন্যই টাকাটা বেশি ইম্পর্টেন্ট। তাই তো তোর কথাই শুনতে হবে, চুরি চামারি করতে হবে, বাপের পকেটে টাকা আনতে হবে, নাহলে তো হবে না। হ্যাঁ, হবে না তো, গাঁজা কিনতে হলে টাকা লাগে না? হ্যাঁ। তো ফিরে ফিরে কিরা গাঁজা দিবি নি? এটাই তো। তাহলে তোর কাছে কি টাকা মেকা আছে? কে টাকা মেকা আছে তোর কাছে? না রে বন্ধু, আমার কাছে টাকা পয়সা নাই। তোর কাছে আছে? না, আমার পিছন মারলেও টাকা বাড়াবি। তোর কাছে আছে? আমার কাছে তো আছে 100 টাকা। আরে হবি নি, ওই দেখ টাম পড়লো, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। কি দাবার বললি গা তুই? তোর আরে কাছে- কানের ঘরে গসিত কে? ও তো চলে গেছে। ও শোন, তোর কাছে 100 টাকা আছে, ওটি দিয়ে আমি আর তুই গাঁজা খাবো। আর ওরা যদি থাকে তাহলে পরে তো আমরা গাঁজা কম পাবো, বুঝিস না? ঠিক। আর যত বেশি গাঁজা পাবি সে তো ওই শেখা থেকে মুক্ত থাকতে পারবি, বুঝতে পারছিস? বুঝতে পারছিস? তাহলে টাকা বাইর কর, যাই কিনে আনি। না, তোর উপর তো ভরসা পাচ্ছি না আমি। আমি তোর ওখান যাই টাকা দেবো আমি। চ। আরো বিশ্বাস অর্জন করাতে হবে ভালো করে। আসো। আয় 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 আমার সাথে আয়। দাঁড়া এ মামা, এ কি সম জায়গা রে? মনে হচ্ছে এখানে গাছা মাজা বেছে। এখানেই বেশি। ও তাই চ। গাজা আলা চাষা কি এখানে থাকে? দেখে আমাকে যাচ্ছে না। এখানেই থাকে। এ চাষা, এ বাড়ান, এ চাষা, এ শোনে না নাকি? বাড়ান। আরে পাগল, একটা কোড আছে, কোডটা দিলেই তো বাড়াবে। কোডটা মুখে বলতে। কোডটা কি? দাঁড়া বলছি, মনে পড়ছে না রে। মাথা ভিতর কি গাজা ভরা নাকি তোর? তাড়াতাড়ি বল। উই মনে পড়েছে। হ্যাঁ বলতে। 01 সাজা, তাড়াতাড়ি বের করে নিয়ে আসেন গাজা। 01 সাজা, তাড়াতাড়ি বের করে নিয়ে আসেন গাজা। 01 সাজা, তাড়াতাড়ি বের করে নিয়ে আসেন গাজা। এই কিরারে গরুর মতন চিল্লাচ্ছে? এ ভূত 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 ভূত। এই ওডি ভূত না, ওইটাই সেই চাচা। ও চাচা, আমারে 1 নাম্বারের গাজা লাগবে, আছে নাকি? নাম আমার সনাতন, খোকন সাহেব খাজা। অল্প টাকায় পাওয়া যায় আমার কাছে 1 নম্বরের গাজা। পাগল টাগলের কাছে আছিস অত? দাঁড়া, এর কাছেই ভালো 1 নম্বরের গাজা পাওয়া যায়। জিন্দা বান্দা, গাজা বেশি 1 নম্বর, খাইলে তোরা দিবি 10 টাকা বেশি। এমন একটা মাল দেবো তোদের, খাই হয়ে যাবি তোরা খুশি। সবই তো বুঝলাম, কি মাল যে দাও,
খালি খাবে ঘুম। যদি বৃহস্পতিবার দিন খাই হয়ে যায় সোম। 10 টাকা বেশি দিয়ে আমার কাছ থেকে নিবি তুই একটু গাঁজা, তুই যতই ফকির হইস খাওয়ার পর তুই হয়ে যাবি পৃথিবীর সবচেয়ে বড় রাজা। এবারও তো সবই বুঝলাম, কিন্তু আপনি কথায় কথায় 10 টাকা বেশি চান কে? জিন্দা বান্দা পাগলা, বুঝিস না? 10 টাকা সবার কাছ থেকে বেশি বেশি নিয়েই তো বাংলোটা তৈরি করেছি। তোমার অত কথা আমার ভালো লাগছে না। 10 টাকা বেশি দিচ্ছি, তুমি ভালো গাঁজা দাও আমার। রুবেল 10 টাকা বেশিতে টাকাটা দিয়ে গাঁজাটা নিয়ে আয়। নিয়ে আসছি। এই নে। আমি ওইভাবে বাসা টাকা নিই না, পকেটে দিয়ে দে। এই নে, যা 1 নম্বর মাল দিছি। এনে গাঁজা নে। আসো আসল যাই। এই দাদা চাচা, ফকির দকির মানুষ, ধান্দা করে চলি। মাল যদি ভালো না হয় পুলিশে দেবেন যায় বুঝলি। 10 বছর গাঁজা বেশি, কারুর কোনো রিপোর্ট নাই। যে গাঁজা খায় বলবে গাঁজা ভালো না, তার মুখে রুচি নাই। জিন্দা বান্দা। এটা আম্মা করছে এটা। আরে এটাই তো গাঁজা। ও এটা আম্মা করতে হয়? হ্যাঁ এটা পানিতে খাতে হয় না? পাগল তুই তো পানি দেখাবো। আমি যা দেখছি আম্মাই খাতে হয় সুকমা। কি আবার ওর ভিতর দিচ্ছে এটা? হয় আম্মা না দিলে হবি না। আম্মা কি করবি তুই এটা? এটা খাবো। খাই? ও খাবি? হ্যাঁ তো এটা আমার ডাকে, আমি খাই। শোন, এটা ভদ্র ছেলেরা আগে খাতে হয় না। আর তুই প্রফেশনাল, এটা প্রফেশনালরা আগে খাতে হয়, পরে না। তুই তো আগে, এখন তো প্রফেশনাল না, তুই এখন ভদ্র চাল, তুই পরে খাবি। আমি ভদ্র, তুই ভদ্র না। লাইট দে। লাইট দেবো কম মানে? লাইট আছে, লাইট পাবো মানে? ও সরি, লাইট মার। হ্যাঁ মারিছি, দেখ। শালা গাঁজা খায় একজন আর নেশায় আর একজন আর নাকি। আর লাইট মারতে বললে এই দিন না, এই যে এমনি দে গ্যাস লাইটে লাইট মার। হয় না তো? সমস্যা নাই, এই টিপ মার। ঠিক মারিছি। ভাই কি হইল রে ভাই? এ ভাই এ মঞ্জুরি নিশানা। হ্যালো, এ চান্দু, তোর মরি গেছে না, চলি জায়গা। আরে কোনে চলে আসলাম? এখানে হচ্ছে কক্সবাজার। কত সুন্দর সুন্দর মিয়া, কি গাঁজা খাওয়াইলো আমার। আরে ভাই শোনেন, বলছে কি এই যে দেখি মনে হচ্ছে কক্সবাজার, আমারে বাড়ি কোন একটু বলতে পারবেন? এই থানা পাড়া বাদ, পাগলা এটি থানা পাড়া বাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো এখানে। স্যার আপনি কি টেনশনে রয়েছেন? হ্যাঁ টেনশনে আছি তো। একটা সওয়াল, এক এক জায়গাতে মানুষের কাছে গাঁজা ধান্দা করে খায়ে খায়ে বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের মুখে নিয়ে চলে যাচ্ছে। ওকে জামাই ধরতেই হবে। না, পিকনিক শেষ হয়ে গেল রে। আরে ভাই এরকম হয়ে আছেন, কি হয়েছে আপনার? হ্যাঁ গো, আমি টেনশনে আছি গো। টিভিতে এখন সবাই টেনশন দেয়। বউ টেনশন দেয়, গার্লফ্রেন্ড টেনশন দেয়, বন্ধু টেনশন দেয়, বান্ধবী টেনশন দেয়, তারপরে স্কুলে গেলে স্কুলতে টেনশন দেয়, তোর চাকরি করলে চাকরিতে টেনশন দেয়। সবাই এখন টেনশন দেয়। এই টেনশন মুক্ত করার দুইটাই প্রক্রিয়া আছে, বলবো? কি কি প্রক্রিয়া? কোন কোন কোন? 1 নম্বর হচ্ছে গাঁজা খাতে হবে। আর 2 নম্বর? জ্যামাই হোক টাকা পাতে হবে, টাকা আনতে হবে বাড়িতে, জ্যামাই হোক টাকা আনতে হবে। কারণ টাকা না দিয়ে তো গাঁজা কেউ দেবে না, টাকা না দিলে। এই তো তুই তাই সে হাবিলদার, ধরো ধরো ধরো।
আরে কি হলো স্যার ধন্যবাদ যাচ্ছেন কে স্যার এখান থেকে ডেরেন স্যার ডেরেন স্যার কোন যাচ্ছেন আমার স্যার আমাকে এই জেলের ভিতরে রাখেছেন আমি তো কিছুই করি। আমরা আসল আসামে ধরার জন্য টোপটা দিয়েছিলাম, টোপটা কাজে লেগে গেছে, বুঝেছিস না? আমি চলো এই পাগলের কথা শুনে লাভ নাই, একটা করবি। স্যার একটু শুনি যান স্যার, অল্প একটু গাঁজা দিয়ে যান স্যার, দরকার একসাথেই খাবো না স্যার, অল্প একটু স্যার 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 শোনেন স্যার